যুবকের আপত্তিকর মন্তব্য, স্ক্রিনশট ফাঁস করলেন ক্ষুব্ধ এই ফারিয়া। সম্প্রতি রিমার্ক হল্যান্ডের একটা অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ শোবিজের আরও এক ঝাঁক তারকারা। সেই অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও ক্লিপ জাতীয় দলের ক্রিকেটার সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটা ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। সেই ভিডিও ক্লিপে মন্তব্য করে এক যুবক আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ খুনসুটিতে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশটও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে অভিনেত্রী লিখেছেন, গতকাল আমরা অনেক দিন পর একটা সুন্দর ইভেন্ট গিয়েছিলাম, সেখানে একটা ক্লিপ দেখা যায় আমি হাসতে হাসতে বলছি তাসকিনের পাশে আমি দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এরপরে সে যুবক রীতিমতো আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ফারিয়া বলেন, যেহেতু তাসকিন আর আমি পুরো পরিচিত, একদমই খুনসুটি থেকে বলার, সেখানে ভদ্রলোক নিজে মার্ক করে কমেন্ট করেছেন। ফারিয়া প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের জন্য অন্য এক অচেনা মানুষের কোনো বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কি বোঝেন? যিনি যৌনকর্মের সাথে লিপ্ত থাকেন। কেউ অভিনয় করা মানে কি যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন, আমার শিক্ষাগত যোগ্যতা জানেন, আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত? আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমরা এই ধরনের কমেন্ট প্রায় দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের হাতে যৌন পল্লীতে যে জন্ম নেয়া এসব দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন তাকেই যৌনকর্মী মনে হয়? অবশেষে শবনম ফারিয়া বলেন, দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতার কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন, এনজিওতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকজনের ভিতরে কাজ করেন। এই যদি হয় তার উদাহরণ, আমি তো একেবারেই নির্বাক। ফারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা লিখেছেন, এদেশে 95% মানুষই অভিনেত্রী মিডিয়ার করা সেই নারীদেরকে বেশ্যা বলে মনে করেন। অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারও দাবি চেয়েছেন। এমনই সব নিত্য নতুন ভাইরাল নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথেই থাকুন।